আমাদের মাঝে মাঝে দরকার হয় কিভাবে আমরা একটা অবজেক্ট থেকে তার প্রপার্টিগুলো রিমুভ করতে পারি। অবজেক্ট থেকে তার প্রপার্টি রিমুভ করার জন্য আমরা অবশ্যই একটা ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশনে আমরা একটা অবজেক্ট প্যারামিটার হিসাবে দিব বা প্যারামিটার হিসাবে নিব, আর্গুমেন্ট হিসাবে একটা অবজেক্ট দিব এবং সেই সাথে একটা প্রপার্টি নেম দেব। তো চলো কিভাবে এই ফাংশনটা কাজ করে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো লেটস কনস্ট্যান্ট রিমুভ প্রপার্টি আমাদের প্যারামিটার হিসাবে এটা একটা অবজেক্ট নেবে এবং একটা প্রপার্টি নেম নেবে এবং এখান থেকে আমরা তো চলো আগে আমরা কনস্ট্যান্ট এক্সাম্পল নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি। এই অবজেক্টের ভিতরে আমরা কয়েকটি প্রপার্টি নেব, বেশি নেব না। নেম নেব আমরা আলী, ভিলেজ নি ঢাকা অ্যান্ড এজ নি 30। আলী নামের একটা ব্যক্তি আছে। তো এটা আমাদের কাজ হচ্ছে কি রিমুভ প্রপার্টি। তো আমরা console.log করি রিমুভ প্রপার্টি এবং একটা আমরা অবজেক্টটা দিব, সেই সাথে একটা প্রপার্টি নাম দেবো। ধরো আমরা এসটা দিতে চাই, তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এসটা আমাদের একটা স্ট্রিংয়ের ভিতরে দিতে হবে। আমরা console.log করি অবজেক্ট আর একটা console.log করি প্রপার্টি নাম। আমরা কন্ট্রোল এস দিলাম, এখানে ওয়াল্ট আর ও এক্স্যাক্টলি আমাদের যেহেতু অ্যারো ফাংশনের সিনট্যাক্স ইউজ করছি তাহলে আমাদের এটা হবে ইয়েস এক্স্যাক্টলি আমরা পাচ্ছি। তাহলে আমরা তো সহজেই এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট মেথডটা ডিলিট অবজেক্ট আর প্রপার্টি নেম, বাস। এখান থেকে আমরা রিটার্ন করে দেব অবজেক্টটা। এইটা আমাদের কোনো দরকার নাই, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখো এখানে আমরা ফাংশনটা ক্রিয়েট করছি, এটা একটা অবজেক্ট আছে, একটা প্রপার্টি নেছে এবং ডিলিট করছে অবজেক্টের প্রপার্টি আমরা অ্যাক্সেস করছি অবজেক্ট প্রপার্টি নেম এবং তারপরে আমরা অবজেক্টটা এখান থেকে রিটার্ন করে দিয়েছি। সিম্পল এইটুকু ফাংশন। তখন নেম ভিলেজ এবং এইজ, তাহলে এখান থেকে আমরা কি এসটা পাবো না। চলো আগে তো আমাকে এস দেখিয়েছিল, তো আমরা কন্ট্রোল এস দিয়ে একটু নোড.js রান করি। নোড.js রান এক্স্যাক্টলি আমাদের ভিলেজ ঢাকা। তো আমাদের এই এসটা রিমুভ করে দিয়েছে। তো এভাবে আমরা একটা অবজেক্টটাকে তার প্রপার্টি নেম দিয়ে আমরা সেই প্রপার্টিটা রিমুভ করতে পারি।